প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, বাংলা বানানের নিয়মের ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দের যে কোনো ৫টি নিয়ম উদাহরণসহ লেখো। তাহলে সবথেকে সহজ যে ৫টি নিয়ম, সেই ৫টি নিয়ম এখন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের ৫টি নিয়ম নিচে তুলে ধরা হলো। প্রথম যে নিয়মটি, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন কর্ম, কার্য, সূর্য। এই ক্লাসটি আমাদের যে প্রথম যে ক্লাসটি দেওয়া আছে আমাদের এই প্লে লিস্টের, সেই ক্লাসে কিন্তু এটা সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের কেন দ্বিত্ব হবে না। ২ নাম্বারটি, শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন প্রথমত, প্রধানত, মূলত। তাহলে শব্দের শেষে বিসর্গ থাকবে না, এইটাও আমাদের প্রথম ক্লাসটিতে বুঝিয়ে দেওয়া আছে। ৩ নাম্বার যে প্রশ্নটি, যেসব তৎসম শব্দে হ্রস্ব ই, দীর্ঘ ই বা হ্রস্ব উ, দীর্ঘ উ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্ব ই বা হ্রস্ব উ এবং তার কার চিহ্ন হ্রস্ব ই বা হ্রস্ব উ হবে। যেমন পদবী বানানে হ্রস্বইকার, লহরী বানানে হ্রস্বইকার, শ্রেণী বানানে হ্রস্ব ইকার। অর্থাৎ আমি যখন ক্লাস 7 বা 8 এ পড়তাম তখন কিন্তু শ্রেণী বানানে দীর্ঘ ইকার ছিল, কিন্তু বর্তমানে শ্রেণী বানানে হ্রস্ব ইকার, যেটি বাংলা একাডেমি প্রণয়ন করছে। ৪ নম্বর প্রশ্নটি, সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন অহম যোগ কার, অহংকার, তাহলে ম স্থানে কি হয়ে যাচ্ছে? অনুস্বার হয়ে যাচ্ছে। কারণ কি? যে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে, এর কারণ যে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এই 4টি বর্ণটা যদি পরে থাকে, যেমন অহমের পরে কিন্তু ক আছে, কারে কি আছে? ক। তাহলে তার আগে ম স্থানে কি হয়ে যাবে? অনুস্বার হয়ে যাবে। এভাবে ভয়ঙ্কর, সমযোগগীত, সঙ্গীত, শুভঙ্কর ইত্যাদি। ৫ নাম্বার প্রশ্ন, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে হ্রস্ব ইকার হয়। যেমন গুণী বানানে দীর্ঘ ইকার হবে, কিন্তু গুণীজন বানানে হ্রস্ব ইকার হবে। প্রাণীবিদ্যা, প্রাণী বানানে দীর্ঘ ইকার হবে এবং প্রাণীবিদ্যা বানানে হ্রস্ব ইকার হবে। মন্ত্রী বানানে দীর্ঘ ইকার এবং মন্ত্রী পরিষদ বানানে হ্রস্ব ইকার হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ফারহান একাডেমি চ্যানেলটিতে তোমাদের জন্য ফ্রি এইচএসসি ইবিআই অর্থাৎ ইংলিশ, বাংলা, আইসিটি একদম ফ্রিতে তোমাদের কোর্স করানো হবে। তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।